যুদ্ধের মাঝেই এমন কি বদলে ফেলল ইরান, জানিয়ে এখন নতুন করে হিসাব কষতে হতে পারে যুক্তরাষ্ট্রকে। যুদ্ধ থেমে গেলেও প্রস্তুতি থামেনি, বরং যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষার কাঠামোই বদলে ফেলেছে তেহরান, এমন দাবি করছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এক কর্মকর্তা। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজে প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রে ওই কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ চলাকালীনই ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। শুধু অস্ত্র বা সরঞ্জাম নয়, বদলে দেওয়া হয়েছে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশিক্ষণ এবং যুদ্ধ পরিচালনার কৌশলও। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধের মাঝখানে কেন এত বড় পরিবর্তনের প্রয়োজন হলো? আর এই পরিবর্তনের ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। আইআরজিসির ওই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, আগের যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা এবার সরাসরি কাজে লাগিয়েছে ইরান। প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর পুরোপুরি নির্ভর না করে নতুন ধরনের একটি কাঠামোর দিকে এগিয়েছে দেশটি। অর্থাৎ শত্রুপক্ষ কিভাবে হামলা করছে, কোথা থেকে হামলা আসছে এবং কিভাবে দ্রুত সেই হামলার জবাব দেওয়া যায়, এসব বিষয়কে সামনে রেখে পুরো ব্যবস্থাটিকেই নতুন করে সাজানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থায়। কারণ আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র থাকলেই হয় না, কোথায় শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে, কোন ইউনিটকে কত দ্রুত তথ্য দিতে হবে এবং কোন প্রতিরক্ষা ব্যবস্থা কখন সক্রিয় হবে, এই পুরো প্রক্রিয়াটি যত দ্রুত ও সমন্বিতভাবে কাজ করবে, আকাশ প্রতিরক্ষা তত কার্যকর হবে। ইরানি কর্মকর্তার দাবি, নতুন কাঠামোয় এই সমন্বয় ব্যবস্থাতেই বড় পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে তথ্য সংগ্রহ ও আদান প্রদানের পদ্ধতিও বদলে দেওয়া হয়েছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ইরান শুধু প্রযুক্তিগত কাঠামো বদলায়নি, বদলেছে প্রশিক্ষণ এবং যুদ্ধ কৌশলও। অর্থাৎ সম্ভাব্য নতুন ধরনের হামলার জন্য নিজেদের বাহিনীকে নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। আর ইরানের দাবি, এই পরিবর্তনের ফল যুদ্ধের সময়ই দেখা গেছে। তাদের বক্তব্য অনুযায়ী সংঘাত চলাকালীন আগের তুলনায় আরও বেশি ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখা সম্ভব হয়েছে। তাহলে কি যুদ্ধের সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত হয়েছিল, আর সেই অভিজ্ঞতা থেকেই এবার নতুন কাঠামো তৈরি করা হলো? এমন প্রশ্ন এখন সামনে আসতেই পারে। কারণ যুদ্ধক্ষেত্রে একটি বিষয় খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়, শত্রুর আক্রমণ যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই আক্রমণ থেকে শিক্ষা নেওয়া। আর ইরান ঠিক সেটিই করার দাবি করছে। তবে এই পরিবর্তনের গুরুত্ব বুঝতে হলে ফিরে তাকাতে হবে সাম্প্রতিক সংঘাতের দিকে। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। পরে দুই দেশ চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনাতেও বসে, কিন্তু নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে দুই পক্ষের মতবিরোধ তৈরি হয়, ফলে আলোচনা থমকে যায়। এরপর জুলাই মাসে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে। জবাবে ইরানও জর্ডানে, বাহরাইন ও কুয়েত সহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে। অর্থাৎ যুদ্ধের অভিজ্ঞতা ইরানের জন্য শুধু ক্ষয়ক্ষতির হিসাব নয়, সামরিক কৌশল বদলে ফেলারও সুযোগ তৈরি করেছে। আর এখন সেই পরিবর্তনের কিছুটা প্রকাশ্যে আনছে তেহরান। তবে এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি শুধু নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করছে, নাকি ভবিষ্যৎ আরও বড় সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে? কারণ নতুন কাঠামোর কথা প্রকাশ্যে আসার সময়টাও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি শেষ হয়নি। হরমুজ প্রণালীকে ঘিরে দুই দেশের অবস্থানও বিপরীতমুখী। তেহরান বলছে, বিদেশি সামরিক চাপের বিরুদ্ধে তারা প্রতিরোধ চালিয়ে যাবে। আর ওয়াশিংটনও ইরানের ওপর চাপ কমানোর কোনো স্পষ্ট সংকেত দিচ্ছে না। এমন পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ ইরানের বার্তাটি হতে পারে খুব পরিষ্কার, পরবর্তী সংঘাত যদি আবার শুরু হয়, তাহলে আগের যুদ্ধের মতো পরিস্থিতি নাও হতে পারে।
আগের হামলা থেকে শিক্ষা নেওয়া হয়েছে, কমান্ড কাঠামো বদলানো হয়েছে, প্রশিক্ষণ বদলানো হয়েছে, তথ্য আদান প্রদানের পদ্ধতি বদলানো হয়েছে, আর সবচেয়ে বড় কথা, একসাথে আরও বেশি প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখার সক্ষমতা বাড়ানোর দাবি করছে তেহরান। অর্থাৎ যুদ্ধ শেষ হলেও ইরান যেন যুদ্ধের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন দেখার বিষয় এই নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো বাস্তবে কতটা কার্যকর হয়। কারণ ইরানের দাবি যদি সত্যিই মাঠ পর্যায়ে কার্যকর হয়, তাহলে ভবিষ্যতে দেশটির আকাশসীমায় অভিযান চালানোর আগে প্রতিপক্ষকে আরও জটিল প্রতিরোধ ব্যবস্থার মুখোমুখি হতে হবে। আর সেখানেই এই নতুন পরিবর্তনের আসল গুরুত্ব। যুদ্ধ ইরানকে দুর্বল করেছে নাকি আরও কঠিন প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলেছে, সেই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে পরবর্তী সংঘাতেই। আফরিদা ইফরাত, নিউজ 24।